এসআইআর এ 1 কোটিরও বেশি নাম বাদ যাবে বলে মন্তব্য করতে শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর শুভেন্দুর এই মন্তব্য থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে এতটা নিশ্চিতভাবে কি করে বলছেন বিরোধী দলনেতা? উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের পপুলার ভোট 2,75,64,561, আর বিজেপির সেই সংখ্যাটা 2,33,27,349, অর্থাৎ ব্যবধানটা হলো 42,37,212। আর সেই 42 লক্ষ ব্যবধানের বিষয়টিও শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে। আর এখান থেকেই রাজনৈতিক পর্যবেক্ষকদের কারো কারো প্রশ্ন, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি শিবির কি মনে করছে যে এসআইআর এ 1 কোটি বা তার বেশি নাম বাদ গেলেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবে তারা? চলুন শুনে নেওয়া যাক কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসুন শোনাই আপনাদের। জোট বাঁধন তৈরি হন, পরিবর্তন আসন্ন, ডিফারেন্স কিছু নেই, 42 লক্ষের ডিফারেন্স। আমরা 39%, ওরা 46%, ছাপ্পা মেরে। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সব সেলোটেপ লাগানো ছিল। ডায়মন্ড হারবারে কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি, একটাই জোড়া ফুল খোলা ছিল। আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই। এসআইআর এ 1 কোটির উপরে যাবে, কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। বিএলওদের ধমকান, বিএলএ টুকে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে। এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন। আগামীকাল 1টার সময় আমি যাব সিওর অফিসে, চিন্তা একদম করবেন না। 15 তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে, জায়গাটা বলবো না, এনওসিটা আগে পার্টি নিয়ে নিক তারপরে বলবো, নইলে এক্ষুনি পুলিশ ছুটবে, এনওসি দেবেন না। শুনলেন তো বিরোধী দলনেতার বক্তব্য। আর এই বক্তব্য থেকে অনেকেই প্রশ্ন তুলছেন, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি শিবির কি সত্যিই মনে করছে যে এসআইআর এ 1 কোটি বা তার বেশি নাম গেলে বাংলায় পদ্মফুল ফুটবে? যদিও এই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে। আসুন আরেকবার আপনাদের শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। জোট বাঁধন তৈরি হন, পরিবর্তন আসন্ন, ডিফারেন্স কিছু নেই, 42 লক্ষের ডিফারেন্স। আমরা 39%, ওরা 46%, ছাপ্পা মেরে। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সব সেলোটেপ লাগানো ছিল। ডায়মন্ড হারবারে কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি, একটাই জোড়া ফুল খোলা ছিল। আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই। এসআইআর এ 1 কোটির উপরে যাবে, কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। বিএলওদের ধমকান, বিএলএ টুকে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে। এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন। আগামীকাল 1টার সময় আমি যাব সিওর অফিসে, চিন্তা একদম করবেন না। 15 তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে, জায়গাটা বলবো না, এনওসিটা আগে পার্টি নিয়ে নিক তারপরে বলবো, নইলে এক্ষুনি পুলিশ ছুটবে, এনওসি দেবেন না। জোট বাঁধন তৈরি হন। অন্যদিকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দু ভোটারের নাম বাদ যাবে না বলেও আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন এই বিষয়ে আবার শোনাবো। আমি নন্দীগ্রাম করা লোক, আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলে গেলাম। আপনি যতবার বাধা দিবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসব। আর আমি আপনাকে বলে গেলাম, আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচায় পুরতে হয়, এই বিদ্যা, এই বুদ্ধি আমার আছে। সিপিএম এর আমলে সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল? লক্ষণ শেঠ। তো
লক্ষণ শেঠকে 1,73,000 ভোটে হারিয়েছে কে? আপনাদের আশীর্বাদ ছিল তো? উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী কোনোদিন হতেন না। আর এখনকার সবচেয়ে বড় গুন্ডির নাম কি আপনি জানেন? সবচেয়ে বড় চোর। 11তে এসে শিল্প খেয়েছে, 16তে এসে চাকরি খেয়েছে, আর 26-এ এলে হিন্দু খাবে। বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে। যাদের 2004 পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত। 2008 পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম তারা সুরক্ষিত হলো, সংখ্যা কমে গেল। 2002-এর পরে যারা এসেছেন সিএতে অ্যাপ্লাই করে দিন, বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, ছোট গ্যারেন্টার শুভেন্দু সুকান্ত শ্রমিক। হলো, বিশ্বাস হলো? ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম কাটতে দেব না, 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 দেব না। ট্রাস্ট নরেন্দ্র মোদী, ট্রাস্ট বিজেপি। জোট বাঁধুন, ভাগাভাগি হবেন না। बांटना मत, बांटेंगे तो एक रहेगे तो। এটা আমার কথা না, প্রথম লাইনটা হচ্ছে যোগীজির, দ্বিতীয় লাইনটা হচ্ছে নরেন্দ্র মোদীর। এসআইআরে 1 কোটিরও বেশি নাম বাদ যাবে বলে মন্তব্য করতে শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর শুভেন্দুর এই মন্তব্য থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে এতটা নিশ্চিতভাবে কি করে বলছেন বিরোধী দলনেতা? উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের পপুলার ভোট 2,75,64,561, আর বিজেপির সেই সংখ্যাটা 2,33,27,349, অর্থাৎ ব্যবধানটা হলো 42,37,212। আর সেই 42 লক্ষ ব্যবধানের বিষয়টাও শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে। এখান থেকেই রাজনৈতিক পর্যবেক্ষকদের কারো কারো প্রশ্ন, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি শিবির কি মনে করছে যে এসআইআরে 1 কোটি বা তার বেশি নাম বাদ গেলেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবে তারা? কি বলছেন শুভেন্দু অধিকারী? তিনি একদম স্পষ্ট করে জানাচ্ছেন যে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, বিজেপি শিবির কি সত্যিই মনে করছে এসআইআরে 1 কোটি বা তার বেশি নাম বাদ গেলে বাংলায় পদ্ম ফুটবে? কারণ বারবার কাদের নাম ভোটার তালিকায় থাকবে, কাদের নাম থাকবে না, সে কথা বারবার স্পষ্ট করে বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে তিনি এটা কিভাবে বলতে পারেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।